হ্যালো গাইস, আমরা ভোরবেলায় বেরিয়ে আমরা চাঁদপুর গঙ্গাতে জল ভরে বেরিয়ে পড়লাম। সকাল হতেই আমরা যখন দেখি পাম্প খুলেছে, তখন পাম্পে বাইকটা আগে তেলটা ভরে নিলাম। তেলটা ফুল ট্যাঙ্কি করলাম, যাতে আমরা অনেকটাই দূর যাচ্ছি, তার জন্য যাতে মাঝ রাস্তাতে ফেঁসে নিয়ে যেতে হয়, তার জন্যই আমরা বাইকের ট্যাঙ্কিটা সবাই ফুল করে নিলাম। আমরা 30 জন মতন ছিলাম, কিন্তু আমাদের সাথে হয়েছিলাম মাত্র 8 জন, আর বাদ বাকি সব আস্তে আস্তে দূরে চলে গেছিলো। দিয়ে আমরা 8 জন ছিলাম একসাথে। ট্যাঙ্কিতে তেলটা ফুল করে চলে গেলাম ডাইরেক্ট মহারাজপুরে জল নিয়ে চলে গেলাম মতি ঝর্ণার দিকে। দূর থেকে কত সুন্দর লাগছে দেখো একবার বন্ধুরা। তোমরা যদি আসতে পারো তাহলে তোমরা বুঝবে কি কত সুন্দর জায়গা। এই হচ্ছে আমাদের মাস্টার দাদা, আমাদেরকে বললো আমার ক্যামেরা একটু ঘোরাও, দেখাও। দিয়ে সেই ক্যামেরাটা ঘুরে গেলাম। তারপরে চললাম বাবার কাছে জল ঢালার জন্য। কত সুন্দর, কি করে বলবো, কত সুন্দরভাবে জলটা যে ছাড়লাম। বাবার হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে জল ঢালতে পারছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই এসো, এই শ্রাবণ মাসে এলে কতটাই যে খুশি হবে সেই উত্তেজনা। আমরা যে কটায় ছিলাম সুন্দরভাবে জল ঢেলেছি একসাথে, একবার বসে থেকে জল ঢেলেছি পুজো করে। পুরোহিত মশাইকে একবার মাথা ঠুকে দেখে নাও কি ভাগ্য আমাদের। আমরা একবারে দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে সবাই সুন্দরভাবে জল ঢালছি। আর শুধু আমরা বলে নয়, এখানে যতই ভক্ত আসবে সবাই সুন্দরভাবে জল ঢালতে পাবে। এবং জল ঢালার খুব সুন্দরটাই, লাইনটাই খুব সুন্দর। এখানে লেডিস কনস্টেবল আছে এবং তার সাথে আমাদের কনস্টেবল ছিল জেন্টস, এবং সুন্দরভাবে ওনারা আমাদেরকে জল ঢালার জন্য বলছে কি তোমরা তাড়াহুড়া করে নয়, আস্তে আস্তে জল ঢেলে চলে যাও। আর আমরা দেখছি খুব সুন্দরভাবে, আমি তো খুব অনেকটা খুশি। আস্তে আস্তে বেরিয়ে এলাম কি যাতে জলটা ভালো করে ঢালতে পেরেছি। তারপরে আস্তে আস্তে পুরোটাই বাবার মন্দিরে জলটা ঢাললাম এবং সবাই মিলে আস্তে আস্তে বেরোচ্ছি। যাতে আমরা কিন্তু বাবার মন্দিরটা আমাদের হচ্ছে পাহাড়ের নিচে, পুরোটাই পাথর উপরে নিচে, তাই আমরা মাথাটা নিচু করে হাঁটছি। এবং বাবার মন্দির থেকে ভিতর থেকে একবার ক্যামেরাটা পুরোটাই ঘুরিয়ে নিলাম। এই ঝর্ণার জলটা বাবার মন্দিরে ছিটে আসে সব সময়তে, তাই ওটাই দেখালাম তোমাদেরকে। এবং দেখো কত সুন্দরভাবে পুজো করছে সবাই, দেখে নাও। এত তোলার কী আছে ভাগ্য বলো, এত সুন্দরভাবে যে আমরা পুজো করতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তাই আমি খুশি মনে ক্যামেরার সামনে চশমাটা পরে দাঁড়ালাম এবং একটি ঝর্ণা দিকে ঘোরাতে বললাম। কেন কি আমরা রেডি হচ্ছি ঝর্ণাতে চান করার জন্য। তারপরেই ছবি টবি তোলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি এবং আমি ভিডিও করছি। খুব প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগলো এবং আমি অলরেডি রেডি হয়ে আছি। আর আমাদের মাস্টার দাদাকে এবার আমি জলে ফেলে দিলাম। আমি দূরে সরে গেলাম যাতে আমাকে না টেনে নেয়। এবং কিন্তু আমরা যেদিকে নামাচ্ছিলাম প্রথমে, ওটা আমরা ভাবতে পারিনি কি ওটা লেডিসদের জন্য। পরবর্তীকালে ভাবলাম ওটা আমাদের জন্য, ওটা হচ্ছে লেডিসদের জন্য এখন। তাই আমাদেরকে যখন বারবার করে বললো তখন আমরা উঠে বললাম এবং একটু ভিডিওটা সবাই সাথে করে নিলাম।
আমি দূর থেকে দেখালাম, কিছুটা ফটো শ্যুট করে নিলাম, সেই ফটো শ্যুটগুলো দেখাচ্ছি। তারপর নাচ, খুব সুন্দরভাবে নাচ করে নিলাম। চলে আমাদেরকে দেখে একটু গান বাজিয়ে দিল আমাদের মন্দিরে। গানটা শুনে এবার বাইকে করে চললাম বাবা শিবগাদ্ধি মন্দির। শিবগাদ্ধি মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চললাম বাইকে করে। এবং সেই দিনটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল, যাতে আমাদেরকে গরম লাগছিল না, তাই জন্য আমরা অনেকটাই খুশি। তাই গোটা রাস্তা বলবম করতে করতে যাচ্ছি। তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। আর আমরা প্রত্যেকটা বাইকে দুজন করেছিলাম। আমরা শেষমেশ 6জন থেকেছিলাম, বাদ বাকি সব আস্তে আস্তে কেটে গেল। মানে রাস্তাটা অনেক দূর এবং জায়গাটাও অনেকটাই দূর, তাই লাস্টের বেলায় আমরা 6জনই একসাথে এসেছি বাড়ি। এবং বাবা শিবগাদ্ধি ধামে গিয়ে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। কারণটাই বলবো, কি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির কারণে প্রচণ্ড জাম ছিল। তারপরে আমার সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, যেটা টেনশন ছিল, সেটা হচ্ছে আমার বাইক স্টার্ট নিচ্ছিল না। মানে বাবার ইচ্ছেকে আমি পায়ে হেঁটে যাই, তার জন্য আমার বাইকটা হঠাৎ করে স্টার্টটা বন্ধ হয়ে গেল। তার জন্য আমি বাইকটা রেখে কিন্তু বাবার ধামে পৌঁছেছিলাম। আর টেনশন ছিল, বাইকটা একটা অন্য অনেক দূরেটাই ছিল, তার জন্যই আমি মনটা খারাপ ছিল, তার জন্য আমি রেকর্ডিং করিনি। কিছু রেকর্ডিং করেছি, আমি ওটা অবশ্যই তোমাদেরকে তুলে দেবো এবং দেখাবো। একটাই কথা বলতে চাই আমি, কি বাবার কাছে তোমরা অবশ্যই এসো এবং বাবার আশীর্বাদ নিয়ে যাও। আমি এসেছি।